নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার কার্যত বাংলাতে হচ্ছে রাষ্ট্রপতি শাসন জারি করে দিয়েছেন, অঘোষিত রাষ্ট্রপতি শাসন। কারণ হচ্ছে ইলেকশন কমিশন ইতিমধ্যেই 5টা রাজ্যের ভোটের তারিখ উল্লেখ করে দিয়েছে। আমাদের বাংলায় 29 তারিখে মানে 29 এপ্রিল শেষ দফার ভোট হবে, 4 মে গণনা। সুতরাং হচ্ছে নির্ধারিত সময়ের মধ্যেই হচ্ছে রাজ্যের হচ্ছে ভোট শেষ হবে এবং মন্ত্রিসভা গঠন হবে। তো সেক্ষেত্রে রাষ্ট্রপতি শাসনের কোনো ব্যাপার নেই। এসআইআর এ যে 60 লক্ষ বিবেচনাধীন ভোটার রয়েছেন বা বিচারাধীন ভোটার রয়েছেন, তাদের ভবিষ্যৎ কি হবে সেটা সুপ্রিম কোর্ট ঠিক করবে। যে তাদের যতটা হয়ে গেছে, এবার এই সপ্তাহে সাপ্লিমেন্টারি লিস্ট বেরোনোর কথা, যাদের হয়ে গেছে পুরোটা হয়ে যাওয়ার পরে হবে নাকি, যদি না হয় তাহলে তাদেরকে সবাইকে ভোট দিতে দেবে, খসড়া লিস্টে ভোট হবে নাকি তারা তাদের ছাড়াই ভোট হবে, এগুলো সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নেবে। কিন্তু রাষ্ট্রপতি শাসন মানে সরকারের মেয়াদ শেষ হয়ে যাবে, ভোট হবে না, এরকম একটা ক্রাইসিসের জায়গা এখন নেই। অনেকে যেটা আগে ভাবছিল বা শুভেন্দু অধিকারী চাইছিলেন যে একটু রাষ্ট্রপতি শাসনে যাক, তো অঘোষিত রাষ্ট্রপতি শাসন শুরু হয়ে গেছে। আপনারা জানেন যে ভোট ডিক্লেয়ার দিন গভীর রাতে হচ্ছে মুখ্য সচিব যে নন্দিনী চক্রবর্তী এবং হচ্ছে স্বরাষ্ট্র সচিব মিস্টার মিনাকে হচ্ছে সরিয়ে দেওয়া হয়েছে। তো গভীর রাত্রে সব সিদ্ধান্ত হয়েছে। এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে রিয়াক্ট করেছেন যে আগে যখন আধিকারিকদের সরানো হতো নির্বাচন ঘোষণার পরে, তখন সরকারের থেকে নাম চাওয়া হতো, একটা রীতি ছিল। আর ইলেকশন কমিশন করলে করতেই পারে, তাদের ক্ষমতা আছে, কিন্তু একটা রীতি ছিল যে আমি তোমার চিফ সেক্রেটারিকে সরাবো, একে দিয়ে রেখে আমি ইলেকশন করবো না, তুমি আমাকে 3 জন ওরকম সিনিয়র আইএস মানে যারা চিফ সেক্রেটারি র্যাঙ্কে, তুমি 3 জনের নাম দাও, আমি তাদের মধ্যে থেকে করব। এখন নিজেরাই গভীর রাতে রাত 12টা 12:30টার সময় অর্ডার করে সরিয়েছে এবং তারা নিজেরাই ঠিক করে নিচ্ছে। স্বরাষ্ট্র সচিব, মুখ্য সচিব সব সরিয়ে দেওয়া হলো। পরের দিন সকালবেলা পুলিশ কমিশনার কলকাতার সুপ্রতিম সরকারকে, ডিজি পীযূষ পান্ডে সরিয়ে দেওয়া হলো। তো লাইন দিয়ে সোমবার থেকে হচ্ছে মানে রবিবার গভীর রাত থেকে, রবিবার ভোট ডিক্লেয়ার হয়েছে, গভীর রাত থেকে হচ্ছে লাইন দিয়ে হচ্ছে লোক সরানো শুরু হলো। তো যে এবার যেটা দেখা গেল যে তারপরের দিন যে 12 জন এসপি কে বদলি করে দেওয়া হলো, তারপরে 2 জন রেঞ্জ ডিআইজি কে বদলি করা হলো, 4 জন কমিশনার মানে হাওড়া, চন্দননগর, আসানসোল এবং হচ্ছে ব্যারাকপুর কমিশনার সরিয়ে দেওয়া হলো, 12টা এসপি কে সরিয়ে দেওয়া হলো, 2 জন আইজি নর্থ বেঙ্গল, আইজি সাহেব, এডিজি নর্থ বেঙ্গল, এডিজি সাউথ বেঙ্গল চেঞ্জ করে দেওয়া হলো, রেঞ্জের 2 জন এডিজি সব হয়ে গেল। আবার হচ্ছে বুধবার দিনও থামলো না, আবার 5 জন ডিআইজি পুলিশের এবং 12 জন হচ্ছে ডিইও মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং কলকাতার 2 ডিইও যারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট র্যাঙ্কে, ডিএমই ধরতে পারেন 10খানা, এদেরকে সরিয়ে টরিয়ে দেওয়া হলো। দিয়ে মোটামুটি ভাবে পুরো মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনে যারা ছিলেন এতদিন, কয়েকটা ডিএম বেঁচেছেন আর কয়েকটা এসপি বেঁচে গিয়েছেন, বাকি পুরো হচ্ছে বদলে দেওয়া হয়েছে। মানে মাথা থেকে হোম সেক্রেটারি, চিফ সেক্রেটারি, সিপি, ডিজি, এক গাদা পুলিশ কমিশনার, এক গাদা এসপি, এক গাদা ডিএম হচ্ছে সব সরিয়ে টরিয়ে দেওয়া হলো। এদের দিয়ে চলবে না, এরা সব হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ করবেন এবং হচ্ছে বাকি যারা তাদেরকে নিয়ে আসা হলো, শুভেন্দু অধিকারীদের ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায় তাদের কোণঠাসা করে রেখেছিল, তাই তাদেরকে নিয়ে এসে এক নিরপেক্ষ নির্বাচন করার জন্য জ্ঞানেশ কুমার মোটামুটি একটা অঘোষিত রাষ্ট্রপতি শাসন জারি করে দিয়েছেন। তো আমি জ্ঞানেশ কুমারকে একটু বলি যে এর আগেও কিন্তু বাংলাতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসার পরে বাংলাতে কিন্তু অনেকবার নির্বাচনে কিন্তু এরকম কোনো সময় ডিজি, কোনো সময় সিপি, পুলিশ কমিশনার কলকাতার এদেরকে চেঞ্জ করেছে, অনেক এসপিদের চেঞ্জ করা হয়েছে, রেজাল্টের কিছু হেরফের কিছু হয় না। 2016 সালে রাজীব কুমার কলকাতা পুলিশের কমিশনার ছিলেন, তাকে সরিয়ে দিয়ে সৌমেন মিত্রকে আনা হয়েছিল। তখন মিস্টার কুরেশি নির্বাচন কমিশনার ছিলেন। সৌমেন মিত্র হচ্ছে এই নগেন্দ্র ত্রিপাঠী বলে একজন ডিসি ছিলেন, তাকে দিয়ে বিরাট হচ্ছে নিরপেক্ষ নির্বাচন করার নামে জোড়াসাঁকোতে নগেন্দ্র ত্রিপাঠী প্রচুর লাঠিফাটি চালিয়ে তৃণমূলের লোকজনকে হচ্ছে সঞ্জয় বক্সি যারা কর্মীরা ছিল তাদেরকে হচ্ছে মানে স্মিতা বক্সির ইলেকশন ছিল, সেখানে সঞ্জয় বক্সির স্মিতা বক্সির যারা ফলোয়াররা তাদেরকে প্রচুর লাঠিবাটি পিটিয়ে দৌড়ফোড় করিয়ে দিয়েছিলেন এবং করতে গিয়ে নকুরের মিষ্টান্ন ভান্ডারে ঢুকে তাদের লোকজনকে মেরে দিয়েছিলেন। এইসব করে নগেন্দ্র ত্রিপাঠী খুব হিরো হয়ে গেছিলেন। বন্দরের ভোটের দিন ববি হাকিমের ওখানে গিয়ে সেখানেও হচ্ছে যে প্রচুর হচ্ছে হল্লাবাজি করেছিলেন এবং বিরাট বিখ্যাত হয়ে গেছিলেন। কিন্তু সৌমেন মিত্রকে বসানোর পরে এক বছর রাজীব কুমারকে সরিয়ে সৌমেন মিত্রকে বসানো, নগেন্দ্র ত্রিপাঠী হচ্ছে দাবাং পুলিশ অফিসার, একবারে তাণ্ডব করে দিচ্ছেন, এক একটা দফায় ভোটে হচ্ছে এইসব করে টোরে, কারণ কলকাতাতেও বিভিন্ন দফায় ভোট হয়েছিল 2016-তে। তো এইসব করে টোরে যেটা হলো যে
আলটিমেটলি কলকাতাতে 11টা আসন, 11টাই তৃণমূল জিতলো। জোড়াসাঁকোতে প্রচুর লাঠিপেটা করেছিলেন নবদ্বীপে, সে সিটও তৃণমূল জিতেছে, পোর্টের সিটও তৃণমূল জিতেছে। এগুলো করে বিশেষ কিছু হয় না। আর এগুলো শুভেন্দু অধিকারীদের মতো যাদের বালখিল্যতা না রাজনীতিতে, যারা ভাবে যে সভ্যতা এদিক ওদিক করে দেয় পুলিশ, এগুলো কিচ্ছু না। আমি দীর্ঘদিন 30 বছর পুলিশ রিপোর্টারি করেছি, বহু আইপিএস এর সঙ্গে পুলিশের নিচুতলা ওসি, থানার ওসি, অ্যাডিশনাল এসপি এদের সঙ্গে কথাবার্তা বলেছি, মিশেছি। এগুলো বিরাট কিছু হয় না। পুলিশ সামান্যতম কিছু প্রথম আপনাদের বলে দিই, পুলিশ কারো পার্টির রকম হয়ে কাজ করে না। প্রত্যেকের সার্ভিসের ব্যাপারে তাদের যথেষ্ট তারা সচেতন। টুকটাক ম্যানিপুলেশন ছাড়া পুলিশ করতে হবে না, পুলিশ সিট জেতাতে পারে না। পুলিশ তাছাড়া হাওয়া বোঝে, কখন কি করতে হবে না হবে হাওয়া বোঝে। 2009 সালে দেখেছিলাম, 2011 সালে দেখেছিলাম, 2009 সালে যখন লোকসভা ভোটে যে সিপিএম খারাপ করলো, যখন সিংহভাগ আসন কংগ্রেস, এসইউসি এবং তৃণমূল জোট যখন 27খানা আসন জিতলো, তখন তারপরে যে ভোট হয়েছে 11 সালে, তখন আর পুলিশকে বলতে হয়নি। পুলিশ বুঝে গেছিল পাবলিকের টোন যে কি হতে চলেছে। পুলিশ নিরপেক্ষ হয়ে যায়, নিজে থেকে নিরপেক্ষ হয়ে যায়। ওগুলোর জন্য কিছু লাগে না, ওগুলোর জন্য তখন মুখ্যমন্ত্রীর নির্দেশ লাগে না, কারো নির্দেশ লাগে না। এসপি কে বলতে হবে না থানার ওসি কে যে ঠিক করে কাজ করবে, থানার ওসি জানে যে খেলা কি হচ্ছে, খেলা কোন দিয়ে গেছে। তো হাওয়া না থাকলে, অবস্থা না বুঝলে পুলিশ ওগুলো করে না। পুলিশ ম্যানিপুলেশন করে কাউকে জেতাতে পারে না। এটা আমি শেষ কথা আপনাদের বলছি। এটা পুলিশের কাউকে মাথা বদলে দিন কি বদলে দিন, কিচ্ছু হয় না। কারণ এগুলোতে কিচ্ছু হয় না। মানুষ ভোট দেয়, সেটা আসল। ভোটটা এনশিওর করা, যে ভোটটা যাতে দিতে পারে, কোনো গোলমাল হলে যাতে পুলিশ থাকে, কেন্দ্রীয় বাহিনী থাকে, মানুষ যাতে বুথে এসে ভোটটা দিতে পারে, এটাই শেষ কথা। এর বাইরে কিছু করতে পারে না পুলিশ। এটা জ্ঞানেশ কুমাররা, শুভেন্দু অধিকারীরা বোঝে না। কারণ এর আগেও অনেক ডিজি আমাদের কি বলে 24-এ ভোটের সময় আমাদের রাজীব কুমারকে সরিয়ে সঞ্জয় মুখার্জিকে বসানো হয়েছিল ডিজি হিসাবে। কি হয়েছে? কিছু হয়েছে? সেই তো তৃণমূল 29খানা সিট পেয়ে গেছে। 16 সালে সমীর মিত্রকে বসিয়েছে, তৃণমূল কলকাতাতে 11টা সিট পেয়ে গেছে। ওগুলোতে কিছু হয় না। কাউকে একবার অনুজ শর্মাকে সরিয়ে ডক্টর রাজেশ কুমারকে বসানো হলো 19-এর লোকসভা ভোটের সময়। অনুজ শর্মা পুলিশ কমিশনার ছিলেন, রাজেশ কুমারকে নিয়ে আসা হলো ভোটের 1 মাস আগে। অনুজ শর্মাকে সরানো হলো। কলকাতাতে 2টো আসন দিব্যি ড্যাং ড্যাং করে বিরাট মার্জিনে তৃণমূল জিতে গেছে। এগুলোতে কিছু হয় না। এগুলোতে মনে হয় এটা যারা করলাম। আরেকটা জিনিস বলি, যে আসলে এই আইএস আইপিএসরা যারা থাকেন, তারা আমি বলছি, আমি চেঞ্জ করে দিলাম বলেই সবাই বিরাট কিছু একেবারে নিরপেক্ষ হয়ে যাবে, তা নয়। আপনারা জানেন যে 21 সালে যখন নন্দীগ্রামে ভোট হয়েছিল, নন্দীগ্রামে ভোটটা প্রথম দিকে হয়েছিল 8 দফার মধ্যে, গোড়ার দিকে, সম্ভবত দ্বিতীয় কি তৃতীয় দফায়। তখন ওই একটা গন্ডগোল হয়েছিল ভোটের দিন। মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে নন্দীগ্রাম 2-এ বয়ালে গিয়ে বলেছিলেন যে সব ভোট লুট করে নিচ্ছে। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক আইপিএস অফিসার, যেই দাবাং আইপিএস অফিসার ওই 16 সালে কলকাতায় খুব দাপিয়েছিলেন, তিনি তখন একটা যে কি বলে স্পেশালাইজড ফোর্সের সঙ্গে যুক্ত ছিলেন। তো তিনি তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে ডায়লগ দিয়েছিলেন যে আমি উর্দিতে দাগ লাগতে দেবো না। মানে একটু ডায়লগ ফায়লগ মেরেছিলেন যে তিনি কোনো বেআইনি কিছু কাজ করতে দেবেন না, তৃণমূলের লোকেরা এসে যত এখানে হুজ্জুতি করুক, তিনি ফেয়ার ভোট করবেন, এসব আর কি বোঝাতে চেয়েছিলেন। তারপর কমিশন তাকে নিয়ে গিয়ে বীরভূমের এসপি করেছিল। তা ভোটের পর যেটা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় যেসব এসপিদের সরিয়ে দিয়েছিল কমিশন, তাদেরকে সবাইকে আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে এসেছিলেন ভোটে জিতে আসার পরে। কিন্তু সেই এসপি কিন্তু থেকে গিয়েছিল বীরভূমে। তারপরে একটা বকটুয়ে যখন ঝামেলা হলো, তখন তাকে সরানো হয়েছিল। তার কিছুদিন পরে বকটুয়ের গোলমাল মিটে যাওয়ার পরে, তো সেই এসপি কিন্তু ভোটের পরে, যে ভোটের রেজাল্ট বেরিয়ে যাওয়ার পরেও থেকে গিয়েছিলেন, তাকে কিন্তু বদলি করা হয়নি। বাকিদের সব বদলি করে পুরনো যারা ছিল তাদেরকে নিয়ে আসা হলো। আসলে বীরভূমে 11টা সিটের মধ্যে কিন্তু তৃণমূল 10খানা সিট জিতেছিল। একটা সিটে তৃণমূলের গোলমাল ছিল দুবরাজপুরে, সেটা হেরেছিল। সুতরাং বদলি করলেই যে সবাই গিয়ে জ্ঞানেশ কুমারের কথায় কাজ করবে তা নয়। যারা হাওয়া বোঝে যে কি হতে চলেছে, তারা তাদের মতোই কাজ করবে। তারাও জানে যে বেশি নিরপেক্ষ হলে আমাকেও সার্ভিসটা করতে হয়। আমরাও জানি মানে কতদিন এই স্টেটে থাকতে হবে, সার্ভিস করতে হবে। সুতরাং এসব করে কিছু হয় না। 2 নম্বর একটা কথা বলি, যে জ্ঞানেশ কুমার সব তাসগুলো খেলে দিয়েছেন।
সব মাথাগুলো বদলে দিয়েছেন। সিপি, ডিজি, এতগুলো এসপি, ডিআইজি, আইজি, এডিজি র্যাঙ্কের মানে রেঞ্জের সব অফিসারদের বদলে দিয়েছেন, গুচ্ছের ডিএম বদলে দিয়েছেন, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি সব বদলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনে। এরপর যদি ইলেকশনে এখনো প্রায় 1.5 মাস বাকি শেষ হতে, শেষ দফার ইলেকশন, এরপর ইলেকশনে যতগুলো গোলমাল হবে, যা কিছু হবে সব কিন্তু দায়িত্ব জ্ঞানেশ কুমারকে নিতে হবে। কারণ তিনি কতবার আর এই কলকাতার 5 জায়গায় গোলমাল হয়, কতবার আর পুলিশ কমিশনার চেঞ্জ করবে, কত ডিসি আপনি চেঞ্জ করবেন, দায় তো তখন নিতে হবে। কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তো দায় নেবে না। তিনি বললেন আপনি তো সব চেঞ্জ করে দিয়েছেন, আপনি সব আপনার মতো করে লোক বসিয়ে দিয়েছেন, আমি যাদেরকে বসিয়েছিলাম যে ভোট পর্যন্ত ল অ্যান্ড অর্ডারটা ঠিক থাকবে, আপনি ল অ্যান্ড অর্ডারটা তাদের উপর আস্থা রাখলেন না, ভাবলেন যে তারা আমার কথায় চলবে, আপনি নিজে বসিয়ে দিয়েছেন। এবার গোলমাল হচ্ছে, আপনি থামান, আপনারা যাদেরকে দিয়ে বসিয়েছেন থামান। আর একবার এসপি, একবার সিপি, পুলিশ কমিশনার চেঞ্জ করেছেন, কতবার পুলিশ কমিশনার চেঞ্জ করবেন? গোলমাল হলে কি চেঞ্জ করবে? গোলমালের দায় নিতে হবে। রাজ্য পুলিশ এলাকায় যদি গোলমাল হয় দায় নিতে হবে। আপনি ডিজিকে চেঞ্জ করে দিয়েছেন, 2খানা এডিজিকে চেঞ্জ করেছেন, 5টা ডিআইজি চেঞ্জ করেছেন, 12খানা এসপি, 4টে কমিশনার চেঞ্জ করেছেন। কোন জায়গায় গোলমাল হলে কমিশনকে দায়িত্ব নিতে হবে। এবার তখন বিজেপি বলবেটা কি? আসলে বিজেপিকে শেষ করার জন্য যত রকম খেলা হচ্ছে, যেটা এসআইআর থেকে শুরু হোক বা যাই কিছু, সেই খেলা কিন্তু হচ্ছে জ্ঞানেশ কুমার খেলে দিচ্ছেন। জ্ঞানেশ কুমার হয়তো ভাবছেন যে আমি অমিত শাহ, মোদিজির কে খুব ভালো করে হচ্ছে তাদের খুব কাছের লোক হওয়ার জন্য বা তাদের কথা মতো চলছি, তাদের গুড বুকে থাকবো। আসলে বিজেপিকে শেষ করার জন্য যত রকম অস্ত্র সব জ্ঞানেশ কুমার প্রয়োগ করে দিচ্ছেন। এবার ফলটা ভুগতে হবে। আমি পরিষ্কার বলছি যে তাস তো সব খেলে দিয়েছেন, এবার যা যা কিছু হবে সব কিন্তু হচ্ছে জ্ঞানেশ কুমারকে নিতে হবে। কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো দায় নেবেন না। তিনি বলবেন যে আমার সমস্ত অফিসার, সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন আপনি চেঞ্জ করে দিয়ে আপনার মতো করে লোক, নিজের মতো করে আমার সঙ্গে আলোচনা না করে নিজের লোককে দিয়ে সব বসিয়ে দিয়েছেন। এবার যা কিছু হবে তার দায় কিন্তু আপনাকে নিতে হবে, সে ল অ্যান্ড অর্ডারের ক্ষেত্রেও, যে কোনো ক্ষেত্রেও। এখনো এসআইআর এর প্রসেস চলছে, 12খানা ডিএমকে আপনি চেঞ্জ করে দিলেন, তো তার নতুন লোকগুলো এসে হামাগুড়ি খাবে, কোর্ট ধাতানি দেবে, সুপ্রিম কোর্ট ধাতানি দেবে, হাইকোর্ট ধাতানি দেবে, হচ্ছে সি অফিস থেকে বলবে কেন হচ্ছে না, তারা বলবে আমরা সদ্য যোগ দিয়েছি। এইসব হবে, যত অব্যবস্থা হবে, যা কিছু হবে সব দায়িত্ব কিন্তু জ্ঞানেশ কুমারের ঘাড়ে পড়বে। এবং বিশেষ করে ল অ্যান্ড অর্ডারে দেখা যাক আগামী দিনে আরো এরকম হচ্ছে উনি এরকম বালখিল্যতা দেখায় কিনা, শুভেন্দু অধিকারীরা যেরকম দেখায়। এখন তো বিজেপি পার্টি অফিস থেকে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করে, বিজেপি পার্টি অফিস থেকে তো লিস্ট যায় ইলেকশন কমিশনে, কাকে বদলি করতে হবে, কাকে আনতে হবে সেই জায়গাতে। তো সেই নিয়ে করে হচ্ছে খেলা, কিন্তু এখনো শেষ হয়নি, খেলা কিন্তু এখনো 1.5 মাস বাকি। দেখা যাক আগামী দিনে খেলা কোথায় গিয়ে দাঁড়ায়। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।